মনে রাখবেন, আজ যদি আমরা রুখে না দাঁড়াই, তাহলে আগামী দিনে হয়তো আমাদের সকলের ভোট দেওয়ার অধিকারটাই কেড়ে নেবে এই কেন্দ্রের বিজেপি সরকার। আপনার নামটা কি ভোটার তালিকায় আছে, নাকি ইলেকশন কমিশন সেটাকে কেটে দিল? আজ ফাঁস হয়ে গেল ইলেকশন কমিশনের বাংলার ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার হোয়াটসঅ্যাপ ব্লুপ্রিন্ট। হ্যাঁ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে বাংলার ভোটাধিকারদের, সাধারণ মানুষের ভোট কেড়ে নেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্ত আজকে ফাঁস হয়ে গেল। যে ভোটাধিকার পাওয়ার জন্য আমাদের পূর্বপুরুষরা লাগাতার লড়াই আন্দোলন করেছিল, আজকে সেই ভোটাধিকার কেড়ে নেওয়া চক্রান্ত করছে কেন্দ্র। সেই ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে কেন্দ্রের বিজেপি সরকার। সরকারি নিয়ম নয় কিংবা সুপ্রিম কোর্টের রায়কে মানছে না তারা। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে সাধারণ বাংলার মানুষের ভোট কাটার নির্দেশ। জালিয়াতির প্রমাণ এখন স্পষ্ট। আপনার ওই গণতান্ত্রিক অধিকার কি এই চোরদের হাতে আপনারা ছেড়ে দেবেন? ভারতের গণতন্ত্রের ইতিহাসে সম্ভবত সব থেকে বড় প্রশাসনিক কেলেঙ্কারি আজকে আপনাদের সামনে। হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট থেকে শুরু করে জেলাভিত্তিক লগ ইনের জালিয়াতি, এইসব প্রমাণ আজ চিৎকার করে বলছে বাংলার মানুষের ভোটাধিকার আজকে বিপন্ন। হ্যাঁ, আপনাদের সকলের ভোটাধিকার আজকে বিপন্ন। ঘুম থেকে জাগুন, জেগে উঠুন আপনারা, নইলে আজ যদি আপনারা ঘুমিয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের ভোটাধিকার হারাবেন, ভোট দেওয়ার ক্ষমতা হারাবেন, ভোটার লিস্ট থেকে আপনাদের নামটা বাদ পড়ে যাবে। এসআইআর পদ্ধতি নিয়ে এতদিন যে আশঙ্কার কথা আমরা শুনে এসেছিলাম, তা আসলে বাস্তব সত্য। সুপ্রিম কোর্ট বারবার বলেছে ভোটার তালিকা সংশোধনী অর্থাৎ এসআইআরে বারবার স্বচ্ছতা এবং নিয়মতান্ত্রিক হতে হবে, কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তা কি মানছে? কোনো মতেই সে মানছে না। হ্যাঁ, এই যে গোপন হোয়াটসঅ্যাপ নির্দেশিকা সরকারি কোনো ফাইল নয়, সরাসরি আনুষ্ঠানিকভাবে কার ভোটার থাকবে, কার ভোটার বাতিল হবে, তা কিন্তু নির্ধারণ করছে ইলেকশন কমিশন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। জন্ম সনদের মতো সংবেদনশীল বিষয়ে কোনো রকম নিয়ম মানা হচ্ছে না। অপরদিকে সুপ্রিম কোর্ট বলেছিল মাইক্রো অবজারভার যারা বিভিন্ন বাইরের রাজ্য থেকে এসছে, এই মাইক্রো অবজারভাররা শুধুমাত্র সহযোগিতা করবে, কিন্তু হচ্ছে কি, এই মাইক্রো অবজারভারদের দিয়ে ইলেকশন কমিশন জোর করে সিদ্ধান্ত নিতে বাধ্য করছে কার ভোট থাকবে, কার ভোট থাকবে না। এই মাইক্রো অবজারভারদের দিয়ে জোর করে কাজ করাচ্ছে ইলেকশন কমিশন, যা সরাসরি সুপ্রিম কোর্টকে অবমাননা এবং সরাসরি বেআইনি। এক জেলার লগ ইন আইডি ব্যবহার করা হচ্ছে অন্য জায়গাতে। হ্যাঁ, অর্থাৎ আপনার এলাকার ভোটার তালিকায় কার নাম থাকবে, কার নাম থাকবে না, সেটা পর্দার আড়াল থেকে ঠিক করা হচ্ছে। বুঝতে পারছেন কি চক্রান্ত করছে এই ইলেকশন কমিশন, বিজেপির দালাল? আজকে বাংলার মানুষের ভোটকে কিভাবে পরিকল্পিতভাবে কাটা হচ্ছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন তো? চুপ করে বসে থাকলে একদমই হবে না। এ সময় আপনাদের সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ এবং জোরালো রাস্তায় নামতে হবে প্রয়োজন হলে। কোন রিমোট কন্ট্রোল আপনার এলাকার ভোটার তালিকা নিয়ন্ত্রণ করছে পর্দার আড়ালে বসে, সেটা এতদিনে কিন্তু স্পষ্ট। এই বিজেপির দালাল ইলেকশন কমিশন বিজেপিকে ফায়দা তুলে দেওয়ার জন্য আজকে এই সব কাণ্ড ঘটিয়ে চলেছে। আজকে এই বিজেপি ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এরা নিজের হাতেই মুঠোয় নিয়ে নিয়েছে। এটা কোনো সাধারণ ভুল নয়, এটা বিজেপির একটা সুপরিকল্পিত নীতি। সুপরিকল্পিতভাবে কি করে বাংলার মানুষের ভোট কেটে বাংলায় ক্ষমতায় আসা যায়, তারই একটা ব্লুপ্রিন্ট। ধিক্কার জানাই এই নোংরা মানসিকতাকে। যারা আজকে সংবিধান রক্ষা করার জন্য শপথ গ্রহণ করেছিল, তারাই আজকে দেশের সংবিধানের পিঠে ছুরি মারছে। আজ গণতন্ত্রের স্তম্ভ সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বিজেপি এটাই প্রমাণ করে দিল তাদের কাছে ক্ষমতাটাই হলো সব থেকে বেশি। এই দেশের মানুষের অধিকার নয়। এই বাংলায় বিজেপির হার নিশ্চিত বলেই কি তারা পিছনের দরজা দিয়ে বাংলার মানুষের ভোট কাটার চক্রান্ত করলো? আপনার কি মনে হয়? এই নির্লজ্জ হস্তক্ষেপের জবাব বাংলার জনগণই আগামী 2026-এর নির্বাচনে এই বিজেপিকে দেবে। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে এই ঘটনার স্বচ্ছ তদন্ত চাই। সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননাকারী দোষী অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে এবং এর পিছনে যে রাজনৈতিক মাস্টার মাইন্ড আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানাচ্ছি। মনে রাখবেন, আজ যদি আমরা রুখে না দাঁড়াই, তাহলে আগামী দিনে হয়তো আমাদের সকলের ভোট দেওয়ার অধিকারটাই কেড়ে নেবে এই কেন্দ্রের বিজেপির সরকার। তাই সজাগ হন, অবশ্যই সচেতন হন। গণতন্ত্রকে বাঁচান, সংবিধানকে বাঁচান এবং এই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন, যাতে এই বিজেপির মুখোশটা সবার কাছে খুলে যায়। ভালো থাকবেন সকলে। জয় বাংলা।